বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, মিন বিভাগে অবৈধ নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে আজ সিআইডি দপ্তরে তলব করা হয়েছে বিধায়ক রমাকান্ত দেউরিকে। অভিযোগ, তিনি মিন নিগমের চেয়ারম্যান থাকাকালীন সময়ে অর্থের বিনিময়ে 168 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগে তার ঘনিষ্ঠদেরও সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। পুলিশ পুরনো মামলার তদন্ত পুনরায় শুরু করেছে। ইতিমধ্যে এই মামলায় মিন নিগমের 2 প্রাক্তন এমডি অনুরাধা অধিকারী এবং নরেনচন্দ্র বসুমাতারিকে গ্রেপ্তার করা হয়েছে। অসম নাগাল্যান্ড সীমান্তে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উৎপাদন ও উত্তোলনের জন্য কেন্দ্র, অসম ও নাগাল্যান্ড সরকারের মধ্যে নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে জ্বালানি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে 10 বা 15 জুনের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে। তার দাবি, গত 1 মাস ধরে এই জলপথ কার্যত খোলা ছিল এবং মার্কিন সেনার সক্রিয় উপস্থিতির কারণে ইরান সেখানে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। ট্রাম্প আরও জানান, এই পথ দিয়ে ইতিমধ্যে বহু জাহাজ ও লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনাও চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। কলকাতায় অনুষ্ঠিত RSFI স্পিড স্কেটিং ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ 2026-এ সোনার পদক জিতে ইতিহাস গড়লেন অসমের অভ্যুত্থা ভূঁইয়া। 750 মিটার রোড রেসে ক্যাডেট বিভাগের মেয়েদের শাখায় তিনি প্রথম স্থান অর্জন করেন। RSFI আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী অসমের প্রথম স্কেটার হিসাবে নতুন নজির স্থাপন করেন অভ্যুত্থা। উচ্চশিক্ষার জন্য দিল্লির বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ভর্তি হতে ইচ্ছুক আসামের শিক্ষার্থীদের সহায়তায় অল আসামিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন AASA আসা নয়াদিল্লি তাদের বার্ষিক অ্যাডমিশন হেল্প ডেস্ক চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরামর্শ প্রদান করা হবে। সহায়তার জন্য শিক্ষার্থীরা 6001975150, 7002670411, 8753955343, 60043596, 9394948284 এবং 93954329 নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া আগামী জুলাই মাস থেকে গুয়াহাটি ও ডিব্রুগড়েও সহায়তা কেন্দ্র চালু করা হবে। আশা দীর্ঘদিন ধরে অসমের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। লখনৌ থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানের শৌচাগারে বোমা রাখা আছে, হাতে লেখা একখানা নোট উদ্ধার হয়। আজ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানটিতে প্রায় 180 জন যাত্রী ছিলেন। নোটটি পাওয়ার পর বিমান উড্ডয়ন স্থগিত করে সব যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর বিস্তৃত অনুসন্ধানে কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে কে এই হুমকির নোট রেখেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুম্বাই কানুরগামী আরেকটি ইন্ডিগো বিমানে এই ধরনের হুমকির নোট পাওয়া গিয়েছিল। উত্তরপ্রদেশে ফিরোজাবাদের কাছে লখনৌ দিল্লি শতাব্দী এক্সপ্রেসে RSS প্রধান মোহন ভাগবত এর কামরা লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত প্রায় 7:45 E1
কুচে আঘাত হানে পাথর, ফলে জানালার কাজ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাগবত অক্ষত রয়েছেন। ঘটনার পর রেল ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। হামলাকারীকে শনাক্ত করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে চলতি বছরে এটি দ্বিতীয়বার যখন বাগবতকে বহনকারী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটল। ফেব্রুয়ারিতেও উত্তরপ্রদেশের হরদই জেলায় বন্দে ভারত এক্সপ্রেসে একই ধরনের হামলা হয়েছিল। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর পর প্রকাশিত হয়নি চূড়ান্ত তদন্ত রিপোর্ট। এআইবি জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানের ইঞ্জিনের বিশ্লেষণ এখনো চলছে। 2025 সালে 12 জুন ঘটে যাওয়া এই দুর্ঘটনায় 260 জনের মৃত্যু হয়েছিল। প্রাথমিক তদন্তে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার তথ্য উঠে এসেছিল। তদন্ত শেষ হতে আরো কয়েক মাস লাগতে পারে বলে জানা গেছে। পাক অধিকৃত কাশ্মীরে আর্থিক সংকট ও নিরাপত্তা বাহিনীর দমন নীতির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পাকিস্তানি সেনার গুলিতে অন্তত 16 জন নিহত এবং 37 জন আহত হয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নিষিদ্ধ ঘোষণার পর থেকে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রাওয়ালকোটের ঈদগাঁও ময়দানে বৃহৎ বিক্ষোভ সমাবেশে সেনাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। এর আগেও গত রবিবার সেনা ও রেঞ্জার্স বাহিনীর গুলিতে 30 জন নিহত হন। বিক্ষোভকারীদের অভিযোগ, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অঞ্চলটির উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার উপেক্ষা করছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।